নমস্কার। এই প্রতিবেদনে তৃণমূল সাংসদ কোন রাজনৈতিক দলে যাচ্ছেন সেই বিষয়ে বলবো না, তবে হ্যাঁ এটাই বলবো, বাম জমানার শেষের দিকে যখন পশ্চিমবঙ্গের কোনো বড় নির্বাচনে প্রথমবারের জন্য তৃণমূল ভালো ফলাফল করে, তখন তৃণমূলের এই সাংসদও জিতেছিলেন প্রথমবারের জন্য। আর ঠিক সেই সময় তৃণমূলের এই সাংসদ যেটা করেছিলেন সেটাই আপনাদেরকে জানাবো। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ এবং চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ সামনে উঠে এলো। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে নালিশ করেছে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের টক শোতে কাকলি ঘোষ দস্তিদার রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকদের ওপর অত্যাচার প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির অভিযোগ, কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য আপত্তিকর এবং অসম্মানজনক। তারা তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি করেছে এবং কাকলি ঘোষ দস্তিদারকে সাসপেন্ড করার বিষয়েও দাবি তুলেছে। সোসাইটির মতে কাকলি দেবীর মন্তব্য চিকিৎসকদের মর্যাদা এবং সামগ্রিকভাবে মেডিকেল কমিউনিটির সম্মানকে ক্ষুণ্ণ করেছে। এই অভিযোগগুলি কাকলি ঘোষ দস্তিদারের রাজনৈতিক এবং পেশাগত জীবনকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। সোসাইটির দাবি এবং অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আরও তদন্ত এবং বিশ্লেষণ হবে বলে আশা করা হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি চিকিৎসা এবং রাজনীতির জগতের মধ্যে একটা নতুন বিতর্কের সূচনা করেছে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার আগেই যদি সেই রাজনৈতিক দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে এই রকম একটা অপরাধমূলক ঘটনার অভিযোগ পাওয়া যায়, তাহলে এখন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় বলে আপনারা মনে করেন? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।